এমন করে আজ কি রান্না করছি আমি, তো দেখতে থাকো পুরো ভিডিও। হরে কৃষ্ণ। দুপুরবেলা যখন জগন্নাথের জন্য রান্না করতে এসেছিলাম তখনই আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু আতপ চাল নয়, এটা গোবিন্দভোগ চাল। জগন্নাথের জন্য একটা কিছু রান্না করব, সেটা ভালো একটা কিছু দেবো না তা কি হয়? তো এই গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এটাই এখন শুকিয়ে নেব, কারণ এটা ঝরঝরা করে আমি বাটবো, শুকনো শুকনো বাটবো, গুঁড়া গুঁড়া করবো। তারপরে এইরকমভাবে চেপে চেপে উপরে যে আলগা আলগা একটা জল ছিল সেটা শুষে নিল রুমালটা। তারপরেও একটু ভিজা ভিজা লাগলো, পরে আমি আবার একটু এটা এরকমখানে মেলে মেলে রাখলাম। এটা শুকিয়ে গেল। সেই ফাঁকে আমি এই নারিকেল কোড়াটা দুপুরবেলা বিন্দার বাবাই আমাকে করে দিয়েছিল। এই নারিকেল কোড়াটা চিনিতে মেখে কড়াইতে করে এখন একটু নেড়ে চেড়ে নেব। তবে নাড়ুর মতো কিন্তু ওই রকম করবো না, অত পাক আসবে না, বারোয়ানি মতো হবে। কারণ পুরোপুরি যদি চিনিটা দিয়ে পাক এসে যায় তাহলে শক্ত হয়ে যাবে। আর আমি যে পিঠাটা বানাবো সেটার নাম হচ্ছে দোল্লা পিঠা। আমি জানি না এটার আরও ভালো নাম আছে কি না, তোমরা জানলে আমাকে কমেন্ট করো, আমি এটাই বলে যাব, এটাই জানি। তো চালটা এখন শিলনোড়াতে বেটে নিচ্ছি, পুরো শুকিয়ে গেছিলো। আর দেখো এইভাবে ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি, পুরো চালটা বাটা হয়ে গেল আমার। খুব কিন্তু কষ্ট হয় এমন করে চাল বাটলে, হাতে খুব লাগে। এবার জলটা অনেকক্ষণ ফুটিয়ে নেব, জায়গাটা পরিষ্কার করে নিলাম, বসে গেলাম। জলটাতেই আমি চালের গুঁড়োটা দেব, এইভাবে সিদ্ধ করব। আর এটা একটা কাইয়ের মতো হয়ে যাবে। এই অল্প অল্প করে দেব, একটু একটু করে নাড়বো, তারপরে সবগুলো দিয়ে অনেকক্ষণ অল্প আঁচেই আমাকে এই গুঁড়াটা একটা দলার মতো হয়ে যাবে। আর ছোট ছোট কিন্তু হবে না, এত ঘন ঘন নাড়তে হবে, এত নাড়তে হবে। আর চুলার যে ইটা একদম কম থাকবে, চালটা ওখানে জলের সাথে সিদ্ধ হয়ে যাবে। তারপরও নামিয়ে একটু দেখো হাত লাল হয়ে গেছে, গরম গরম ডলতে হবে। ডলে এরকম গোল 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 করে ভিতরে আবার একটুখানি জায়গা রাখতে হবে। নারিকেলের যে একটা পুর বানিয়েছিলাম সেটা এর ভিতরে দেব, দিয়ে আবার মুখটা বন্ধ করে নাড়ুর মতো করে গোল 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 করে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু করে নিতে হবে, এটা আমি নিজেও জানতাম না। ঠান্ডা হয়ে গেলে চালটা তখন আর মুখে মুখে লাগে না, গোল গোল হয় না, ওই ভিতরে নারিকেল বেরিয়ে যায়। তো আমার হয়ে যাচ্ছে পিঠা। আর খুব বেশি করব না, যেহেতু শিলনোড়াতে বেটেছি, অনেক বেশি চাল বাটতে পারিনি, আমি 250 মতো চাল নিয়েছিলাম। এইবার এইগুলো দিয়ে করছি সবগুলো। যদি নারিকেল বেশি থেকে যায়, পুর বেশি থেকে যায়, এই দেখো আর হচ্ছে না, কিন্তু চালের ইটা ঠান্ডা হয়ে গেছিলো। এবার আমি করলাম কি, বাকিগুলো ওই নারিকেল ছাড়াই গোল গোল করে দিলাম। আর বাকি যে নারিকেলটা ওইখানে দেবো ভেবেছিলাম সেটা তো বেশি হয়ে গেল, খালি নারিকেল ছাড়া খালি গোল গোল করে দিলাম। আর কিছু আবার নাড়ু হয়ে গেল, ভালো হলো। ওই দুধটা এই নিয়ে 4-5 বার জাল দিয়ে দিলাম সেই সকাল থেকে শুরু করে, একদম ক্ষীরা ক্ষীরা ঘন ঘন হয়ে গেছে। তার মধ্যেই আমি এইবার এই দলা দলাগুলো দিয়ে দিচ্ছি, খুব সুন্দর হবে। আর এই নারিকেলটা বেঁচে গেছিলো, এটা আমি নাড়ু করে নিলাম। আর এই পিঠাটার নিশ্চয়ই আরও কোনো ভালো নাম আছে, তোমরা জেনে থাকলে প্লিজ আমাকে বলো। সবার সামনে এরকম বলতে আমার নিজেরও ভাল লাগছে না যে আমি এটার যে নামটা জানি, আমার মা জেঠি কিংবা যেখানেই শুনেছি আমাদের আঞ্চলিক নাম দোল্লা পিঠা, এটা একটা হতেই পারে না। নিশ্চয়ই এটার বই পুস্তকে ভালো একটা নাম আছে, কিংবা যদি এইরকম করে না খেয়ে থাকো তাহলে আমি মনে করবো ঠিক আছে, এটাই ঠিক আছে, এটা দোল্লা পিঠাই। তাই এবার ভগবানের জন্য সাজিয়ে নিচ্ছি। আমি আবার বাটিতে করে নাড়ু রেখে দিয়েছিলাম, এক বাটি পিঠা রেখে দিয়েছিলাম মঙ্গল আরতি করবো বলে, আর ভগবানের কাছে নিয়ে যাচ্ছি। আর এটাই আজকে কিন্তু রাত্র হয়ে গেছে, বিকাল থেকে শুরু করে করে পিঠাটা করতে করতে আমার রাত্রে হয়ে গেল, ভোগ হয়ে গেল। হরে কৃষ্ণ, হরি বল।